৭২তম জন্মদিন উপলক্ষে রাজ্যবাসী দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মেলার মাঠ কালী মন্দিরে বিশেষ পুজো দেন। তিনি ৭২তম বর্ষে পদার্পণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জন্মদিন উদযাপন উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ৮ টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ টাউন বরদোয়ালি মণ্ডলের সভাপতি সহ সকল কর্মী সমর্থকরা। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মেলার মাঠ কালীবাড়িতে বিশেষ পুজো দেন মুখ্যমন্ত্রী। সকালে শুভেচ্ছার জোয়ারে ভাষণ তিনি হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তেমনি ভাবে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন দলের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা। জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, জন্মদিন সবার কাছে একটি গুরুত্বপূর্ণ, তবে আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মতো জন্মদিন পালন করি না। সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখে আমরা এই দিনটি পালন করি। মুখ্যমন্ত্রী আরও জানান, অন্যান্য দিনের মতো এদিনও ভগবানের কাছে রাজ্যবাসী এবং দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তিনি। সবার সুস্বাস্থ্য কামনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের একসাথে এগিয়ে চলার জন্য বলেছেন। প্রধানমন্ত্রীর মার্গদর্শনই আমরা এগিয়ে চলেছি। তিনি জানান, বিভেদ থেকে যত বেশি দূরে থাকা যাবে ততই আমরা ঐক্যবদ্ধ থাকব। বেরিয়ে প্রথমে যে প্রার্থনাটা করি, আজকেও সে একই প্রার্থনা করতে যে সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি, তাদের সুস্বাস্থ্যের কামনা করেছি এবং আজকে এই মণ্ডলে এসেছি। মণ্ডলের সবার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের জন্য মঙ্গল হয় এবং যতটুকু আমার পক্ষে সম্ভব, আমার ব্যক্তিগত উদ্যোগেই হোক, আমাদের সরকারের তরফ থেকেই হোক বা পার্টির তরফ থেকেই হোক, আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে একটা উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। যত বিভেদ থেকে আমরা দূরে থাকবো তত বেশি আমরা ইউনাইটেড থাকবো। এদিন সামাজিক মাধ্যমে অনেক নেতৃবৃন্দ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে জন্মদিন উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন তারা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।